আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটি ছবি 3-এর বিবরণ। এটা পৃষ্ঠা নাম্বার 104। এটির শিরোনাম হলো বিবরণ লিখি। এই বিবরণ লিখি, এখানে বিবরণ লেখার কিছু রুলস এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে কোন কোন বিষয় বিবরণ লিখতে গেলে লিখতে হয়। সেই বিষয়গুলো অনুসরণ করে আমি ছবি 3-এর বিবরণ লিখেছি। চলো দেখে নেই সেটা কি। 3 নম্বর ছবিটি একটি নদী বন্দরের ছবি। ছবির পারিপার্শ্বিকতা দেখে সহজেই বোঝা যাচ্ছে এটি ঢাকা নদীবন্দরের একটি ছবি। এটি পুরনো ঢাকার এক সময়ের প্রাণকেন্দ্র সদরঘাটে অবস্থিত। বিশ্বের যত বড় বড় শহর রয়েছে তার প্রতিটি কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। ঢাকা বাংলাদেশের একটি বৃহত্তম শহর। এটি দেশের রাজধানী শহরও। প্রায় 400 বছর আগে এই শহরটি গড়ে উঠেছিল বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই। ছবিতে আমরা যে নদীবন্দরের চিত্র দেখতে পাচ্ছি, বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা সদরঘাটের এই বন্দরটি বাংলার এক সময়ের প্রধান নদীবন্দর। এই বন্দরটি ঘিরেই আবর্তিত হতো বাংলার বাণিজ্য ও অর্থনীতি। সময়ের বিবর্তনের সাথে সাথে এই বন্দরটি তার রং রূপ চেহারা বদলালেও এর গুরুত্ব কমেনি একটুও। দেশের দক্ষিণবঙ্গের প্রত্যন্ত জেলাগুলোর সাথে রাজধানী ঢাকা শহরের প্রধান সংযোগ স্থাপনে এই বন্দরটি আজও সর্বাধিক গুরুত্ব বহন করে। ছবিতে প্রদর্শিত স্টিমার, লঞ্চ ও ছোট বড় অসংখ্য জাহাজ প্রতিদিন এ ঘাটে ভেড়ে ও ছেড়ে যায়। রাত কিংবা দিন 24 ঘন্টাই এই বন্দরটি জেগে থাকে। বুড়িগঙ্গা নদীতে 2টি সেতু রয়েছে, যার একটি ছবিতে দেখা যাচ্ছে। সেতু দুটি দেশের ব্যস্ততম সেতুর মধ্যে অন্যতম। এই সেতু থাকার পরেও ছবিতে দেখতে পাচ্ছি অসংখ্য ছোট ছোট নৌকা যাত্রী নিয়ে এপার ওপার করছে। নৌকা পারাপারের এই ঘাটটিকে বলা হয় গোদারা ঘাট। এই ছবিটি একটি আলোকচিত্র। এই ছিল আমাদের 3 নম্বর ছবির বিবরণ। তোমরা দেখেছ যে 4টি বিষয়কে আমি অনুসরণ করে এই ছবির বিবরণটা লিখেছি। তোমরাও তোমাদের মতো করে বিবরণটা লিখতে পারো। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল বিষয়। তো আমাদের সাথেই থাকো। ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।